এই দেখো আমি কড়াইশুঁটি স্টোরেজ করব বলে রেডি করে নিয়েছি। কিভাবে করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে 4 কিলো কড়াইশুঁটি নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে দিয়েছি। আর ওই গরম জলে দিয়েছিলাম আমি ভিনিগার, আর আমি 4 কিলো নিয়েছি সেই হিসাবে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম। দিয়ে ওই ফুটনো জলের মধ্যে দিয়ে তারপরে একটা যেই বলক এসেছে সঙ্গে সঙ্গে নিভিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে, বরফ জল ছিল এই দেখো, এই যে বরফ গলা জল ছিল, ওই দিয়ে এটাকে ঠান্ডা করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার পুরো জল ঝরে গেলে আমি এটাকে একটা শুকনো কাপড়ের উপর বিছিয়ে দেবো, রোদে দেবো না, শুকনো কাপড়ের উপর ঘরেই রেখে দেবো। ভালোভাবে জলটা যেই শুকিয়ে যাবে, পুরো একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেবো। দিয়ে জল যেই শুকিয়ে যাবে তখন এটাকে একদম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে। ডিপ ফ্রিজেই রাখবো, যখন প্রয়োজন হবে বের করব, কিছুক্ষণ বের করে রাখলেই বরফ ছেড়ে যাবে, তারপরে রান্নায় দিয়ে দেবো। এটা আমি করে রাখি প্রতি বছরই, যাতে অসময়ে কাজে দেয়। এখন তো কড়াইশুঁটি অ্যাভেলেবেল, কিন্তু যখন পাবো না তখন আমার এটা কাজে দেবে। আর আমি এই যে টমেটো প্রসেসিং করে রেখে দিই। আমি এটাকে কী করি, এটাকে সিদ্ধ করে প্রেশারে সিটি দিয়ে তারপরে এটাকে মিক্সিতে ঘুরিয়ে এটাকে প্রসেসিং করে রেখে দিই। কীরমভাবে করি যখন করব সেটা সেদিন সময় তোমাদের শেয়ার করব। আজকে করছি না, আজকে চাটনি করব রেখেছি। আর এইদিকে দেখো একটা ব্রেকফাস্টের ব্যাটার করেছি। এই ব্রেকফাস্টটা আমি এর আগেও করেছি, কিন্তু সেটা কুচিয়ে, মিহি করে কুচিয়ে করেছি, কিন্তু আজকে সেটা কুচাইনি। আজকে এর মধ্যে কালো ছোলার সিদ্ধ পেস্ট দিয়েছি, আর এই হাতা 2 হাতা সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ধনেপাতা সব দিয়ে পেস্ট করে দিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এর মধ্যে এই হাতারই 4 হাতা আটা দিয়েছি, ময়দা না, দিয়ে একটা ব্যাটার গুলেছি। গুলে এইভাবে গোলা রুটির মতন দেখো এই যে বানিয়েছি। এটা একটু কড়া হয়ে গেছে, এতটা কড়া করি না, যে অল্প একটু তেল ব্রাশ করে এই গোলা রুটির মতন এটাকে বানাই। এটা খেতে খুব টেস্টি হয় আর খুব হেলদি। এতে তোমার কালো ছোলাটা আছে, প্রোটিনেরও কাজ করবে। আর ময়দা দিইনি, আটা দিয়েছি, আর সব সবজি দিয়েছি। খেতে খুব ভালো লাগে, একদিন করে খেয়ে দেখো, তোমাদের সকলেরই ভালো লাগবে আশা করছি। আর এটা খেতে আর অন্য কিছু লাগে না, ধনেপাতা, টমেটোর চাটনি, টক দই এসব দিয়েও এটাকে খেয়ে নেওয়া যায়। আর একদম অল্প তেলে, দেখতেই পাচ্ছ চটজলদি হয়েও যায়। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে।